আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভোটের জন্য আল্লাহকে নারাজ করো না, পরে আল্লাহকেও পাবা না, আর ভোটও কাজে আসবে না। দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রতিক রাজনৈতিক নেতাদের বিতর্কিত মন্তব্যের সমালোচনা করেই তিনি এই ধরনের কথা বলেন। পার্থ তার ভেরিফাইড ফেসবুক পেজে আরও লিখেছেন যে প্রত্যেকে যেন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, এটা নিশ্চিত করাই সবার দায়িত্ব। আর আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। মূলত জামাতের আলোচিত আইনজীবী শিশির মুনির পূজা এবং রোজার তুলনা করে বিতর্কে জড়িয়ে পড়েছেন। তিনি রোজা এবং পূজাকে সমকক্ষ বা সমান্তরাল রাজনৈতিক সাংস্কৃতিক ইঙ্গিত হিসেবে তুলনা করেছেন, অর্থাৎ দুই ধর্মীয় আচারকে একই মুদ্রার এপিঠ ওপিঠ হিসেবে দেখানোর প্রচেষ্টা করেছেন তিনি। তার পরিপ্রেক্ষিতেই পার্থ এই বার্তাটা দিয়েছেন বলেই মনে করছেন কিন্তু অনেকে। আন্দালিব রহমান পার্থ বাংলাদেশের রাজনীতিতে পরিচিত এক তরুণ মুখ। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে তার অনেক কর্মকাণ্ডই কিন্তু আলোচনায় ছিল। তিনি প্রায়ই সরকারের বিতর্কিত পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন, এমনকি শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় হয়েও তিনি নিরপেক্ষভাবে রাজনৈতিক অবস্থান নিয়েছেন, যা অনেকের কাছেই প্রশংসনীয় বলেই কিন্তু ধরা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পার্থর এই মন্তব্য একদিকে ধর্মীয় অনুভূতিতে গুরুত্ব দিচ্ছে, আবার অন্যদিকে ভোটের রাজনীতিতে নৈতিকতার প্রশ্নও তুলছে। আর তাই এই পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। তাহলে প্রশ্ন হচ্ছে, ভোটের রাজনীতিতে ধর্মকে ঠিক কতটা ব্যবহার করা উচিত? আপনার মতে পার্থর এই বার্তা কি কেবলই রাজনৈতিক সতর্কবার্তা, নাকি ভবিষ্যৎ নির্বাচনের কৌশল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।